আমাদের প্রতিদিনের ব্যস্ত কর্মজীবনে আমরা প্রায় নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে ভুলে যাই। আর সেই অবহেলার ফাঁকে নিঃশব্দে এগিয়ে আসে ডায়াবেটিস, যাকে আমরা বহুমূত্র রোগ নামেও জানি। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন জানিয়েছে, বাংলাদেশে বর্তমানে প্রায় 1,31,00,000 মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এই সংখ্যাটি বিশ্বের সর্বোচ্চ আক্রান্ত দেশের তালিকায় আমাদেরকে 8ম স্থানে রেখেছে। 2045 সালের মধ্যে এই সংখ্যা আরও বেড়ে পৌঁছাতে পারে 2,23,00,000-এ। আর এই ডায়াবেটিসের কারণেই 2021 সালে প্রাণ হারিয়েছেন প্রায় 76,000 মানুষ। সম্প্রতি এক গবেষণায় আরও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের কেবল ইনসুলিনের পেছনেই প্রতি বছর ব্যয় হচ্ছে 16,800 কোটি টাকা। এছাড়া বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে মোট ব্যয়ের 10%ই ব্যয় হয় ডায়াবেটিস চিকিৎসায়। এই অর্থনৈতিক চাপ ব্যক্তি, পরিবার, কর্মক্ষেত্র এবং পুরো স্বাস্থ্য ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলে। রফিকের কথায় ধরা যাক, তার অফিসে বিশ্ব ডায়াবেটিস দিবসে আয়োজিত এক বিশেষ মেডিকেল স্ক্রিনিংয়ে অংশ নেওয়ার পর জানা গেল তার রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে খানিকটা বেশি। কিন্তু তিনি দেরি করেননি। সকালের হালকা হাঁটা, নিয়মিত চেক আপ আর স্বাস্থ্যকর খাবার, এই ছোট ছোট পরিবর্তন তাকে আজ সুস্থ থাকতে সাহায্য করছে। অন্যদিকে তার সহকর্মী সোহানের গল্পটা ভিন্ন। সোহান স্ক্রিনিংয়ে অংশ নেননি। কয়েক মাস পর সারাক্ষণ ক্লান্তি, অবসাদ আর অতিরিক্ত তৃষ্ণা অনুভব করলে তিনি ডাক্তারের কাছে যান। পরীক্ষা করে জানা যায় তিনি ইতিমধ্যেই ডায়াবেটিসে আক্রান্ত। এখন প্রতিদিন বিভিন্ন ওষুধ আর ইনসুলিন নেওয়া তার জীবনের অংশ হয়ে গিয়েছে। নিয়মিত চেক আপের অভ্যাস এবং কর্মক্ষেত্রে সহজ স্বাস্থ্যসেবা ডায়াবেটিস নিয়ন্ত্রণকে অনেকটাই সাহায্য করতে পারে। জানুন, যত্ন নিন, সুস্থ থাকুন, পাশাপাশি অন্যকেও জানান।